সত্যের সন্ধান করতে গিয়ে কত মানুষই না নিজের অজান্তে সঠিক পথের দিশা পেয়ে যান। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গণিত ও যুক্তিবিদ্যার অধ্যাপক ডক্টর গ্যারি মিলার এই গল্পটিও ঠিক তেমনই। খ্রিস্ট ধর্মের একনিষ্ঠ প্রচারক এবং বাইবেলে অগাধ পণ্ডিতের অধিকারী মানুষটি চেয়েছিলেন ইসলামের অসাধারণতা প্রমাণ করতে, কিন্তু সেই চেষ্টায় তার জীবনকে চিরতরে বদলে দিল। ডক্টর গ্যারি মিলার ছিলেন একজন আধুনিক যুক্তিবিদ মানুষ। তিনি যখন বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ আহমেদ দিদাতের সাথে বিতর্কে বসেন, তখন তার লক্ষ্য ছিল একটাই, যুক্তিতে ইসলামকে পরাজিত করা। তিনি ভেবেছিলেন কোরআনের যেহেতু 1400 বছর আগের একটি গ্রন্থ, তাই এতে গাণিতিক, ঐতিহাসিক কিংবা ব্যাকরণগত অসংখ্য ভুল থাকাটা স্বাভাবিক। আর সেই ভুলগুলো জনসমক্ষে তুলে ধরতে পারলেই মুসলিমদের কুপকাত করা যাবে। এই জেদ নিয়েই তিনি কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন, কিন্তু তিনি জানতেন না তার জন্য কি অপেক্ষা করছে। ডক্টর মিলার যখন কোরআন পড়া শুরু করলেন, শুরুতেই তিনি এক অভাবনীয় ধাক্কা খেলেন। সাধারণত যে কোনো বইয়ের শুরুতেই লেখক বিনয়ের সাথে বলেন যে তার বইয়ে ভুল থাকা স্বাভাবিক, কিন্তু কোরআন শুরুতেই আল্লাহ ঘোষণা করেছেন এই কিতাবে যাতে কোনো সন্দেহ নেই। মুত্তাকিদের জন্য এই পথ নির্দেশক সূরা বাকারা। 2, মিলার অবাক হয়ে ভাবলেন, কোনো সাধারণ লেখককে এত বড় দাবি করার সাহস রাখতে পারেন না। তার বিস্ময়ে আরও বাড়ল যখন তিনি দেখলেন কোরআনে নিজেই তার পাঠকদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আল্লাহ বলেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? এটি যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো, তবে তারা অবশ্যই এতে কোনো অসঙ্গতি দেখতে পেত। একজন গণিতবিদ হিসেবে মিলার সবকিছু যুক্তি দিয়ে বিচার করতেন। তিনি খেয়াল করলেন, যদি কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের লেখা হতো, তবে এটি তার ব্যক্তিগত দুঃখ, কষ্ট বা সাফল্যের কথা অবশ্যই থাকতো, কিন্তু আশ্চর্যজনকভাবে সম্পূর্ণ করে, মানে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় কিছুই লেখা নেই। মিলার বুঝতে পারেন এটি কোনো মানুষের কল্পনা প্রসূত লেখা হতে পারে না। খ্রিস্ট ধর্মের প্রচারক হিসেবে মিলার জানতেন বাইবেল মাদার ম্যারি বা বিবি মারিয়াম আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মান, কিন্তু তিনি যখন কোরআন পড়লেন, দেখলেন কোরআন তাকে বাইবেলের চেয়েও বেশি মর্যাদা দিয়েছে। যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদের নাম কোরআনে একবারও আসেনি, সেখানে মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে 34 বার। এমনকি তার নামে একটি সম্পূর্ণ সূরা নাযিল করা হয়েছে। মিলার দেখলেন ঈসা আলাইহিস সালামের নাম কোরআনে এসেছে 25 বার, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে মাত্র 4 বার। এই নিরপেক্ষতা মিলারকে ভাবিয়ে তুলল। কোরআনে আল্লাহ অন্ধভাবে বিশ্বাস করতে বলেননি, বরং যুক্তি দিয়ে চিন্তা করতে বলেছেন। সূরা সাবার 46 নম্বর আয়াতে আল্লাহ মানুষকে একাকী বা দখলগতভাবে দাঁড়িয়ে চিন্তা করতে বলেছেন যে তাদের এই সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যি উন্মাদ, নাকি তিনি কোনো সত্যের বাণী নিয়ে এসেছেন। এই বৈজ্ঞানিক ও যুক্তিবাদী পদ্ধতিটি মিলারের মতো একজন প্রফেসরের হৃদয় জয় করে নিল। ডক্টর গ্যারি মিলার কোরআনের বিরুদ্ধে নানা সব অভিযোগ বিশ্লেষণ করে দেখলেন সবগুলোর উত্তর কোরআনে নিজেই দিয়ে রেখেছে। যুক্তির লড়াইয়ে যখন তিনি আর পেরে উঠলেন না, তখন বিনা সন্দেহে এই পবিত্র গ্রন্থের কাছে মাথা নত করলেন। 1974 সালে তিনি ইসলামে কবুল করলেন এবং নিজের নাম পরিবর্তন করে রাখলেন আব্দুল আহাদ। ডক্টর গ্যারি মিলারের জীবন কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে কোরআন কেবল মুসলিমদের ধর্মগ্রন্থ নয়, এটি সত্য অনুসন্ধানে প্রতিটি মানুষের জন্য এক বড় আশীর্বাদ। যারা মন থেকে সত্যকে জানতে চায়, কোরআন তাদের জন্য সবসময় হেদায়েতের দরজা খুলে রাখে। যুগে যুগে ডক্টর মিলারের মতো মেধাবীরা এভাবেই কোরআনের জাদুকরী স্পর্শে খুঁজে পেয়েছেন পরম সত্যের ঠিকানা।